আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটি হচ্ছে মূলত তাদের জন্য যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবে, কারণ তাদের জন্য যে সিলেবাসটা তৈরি করা হয়েছে সেটি হচ্ছে শর্ট সিলেবাস এবং এর মধ্যে যে প্রশ্নগুলো হবে সেগুলো মূলত সেই শর্ট সিলেবাসের আঙ্গিকেই তৈরি করা হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইংরেজি দ্বিতীয় পত্রের যে মার্ক ডিস্ট্রিবিউশন আছে এবং কীভাবে কীরকমভাবে প্রশ্ন আসবে সেই মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। বলছে যে মার্ক ডিস্ট্রিবিউশনস অফ মার্ক ফর ইংলিশ টুইন পেপার, এটি হচ্ছে মূলত এসএসসিদের জন্য, স্পেশালি যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। গ্রামার পার্ট থেকে আমাদের যে প্রশ্নগুলো আসবে, প্রথমে আসবে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, এটি আগেও ছিল এখনও আছে এবং এটা হচ্ছে 10 মার্ক, এটা প্রথমে আসবে। তারপরে যেটা আসবে সেটি হচ্ছে সাবস্টিটিউশন টেবল, যেটার মার্ক হচ্ছে 5, এটিও আগে আমাদের ছিল। তারপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এটিও আমাদের আগে ছিল, এটার মার্ক হচ্ছে 10 মার্ক। আর রাইট ফর্ম অফ ভার্বস 4 নম্বরে যেটা আছে চেঞ্জিং সেন্টেন্স, এটাও আমাদের আগে ছিল, কিন্তু এখানে স্পেশালি এখানে বলে দেওয়া আছে কোনগুলো থেকে চেঞ্জিং করতে হবে। অ্যাফার্মেটিভ দেওয়া আছে, নেগেটিভ দেওয়া আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল, এগুলো থেকে মূলত পরিবর্তনটা করতে হবে। এখান থেকে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে, যেগুলো এখানে আসার সম্ভাবনা নাই, কারণ এখানে স্পেশালিভাবে উল্লেখ করা আছে। তারপরে দেখো এখানে মার্ক হচ্ছে 10 মার্ক এবং এখানে 10টায় আসবে। তারপরে বলা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, এটা আমাদের আগে ছিল, এখনও আছে, খুব সবচেয়ে সহজ এখানে। তারপর হচ্ছে সাফিক্স প্রিফিক্স, এটা হচ্ছে 5 মার্ক, এটাও 5 মার্ক। তারপরে প্রিপোজিশন, এটা আমাদের যোগ করা হয়েছে, কারণ এই প্রিপোজিশন আলাদা আইটেমই এখানে আছে, যেটার মার্ক হচ্ছে 5, অর্থাৎ 5টার প্রিপোজিশন আসবে, একটা অনুচ্ছেদ আকারে আসতে পারে। তারপরে কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ডস, এটাও আমাদের আগে ছিল, এটার মার্ক হচ্ছে 5। তারপরে হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এটার মার্ক হচ্ছে 5, এটাও আমাদের আগে ছিল। রাইটিং পার্টের মধ্যে কি কি আছে দেখো, রাইটিং পার্ট হচ্ছে 40 মার্ক, গ্রামার পার্টের মধ্যে হচ্ছে 60 মার্ক আর রাইটিং পার্ট 40 মার্ক। রাইটিং পার্টের প্রথম হচ্ছে প্যারাগ্রাফ, হচ্ছে 10 মার্কের একটা প্যারাগ্রাফ আসবে। রাইটিং ইমেল লেটার অ্যাপ্লিকেশন 10 মার্ক, যে কোনো একটা আসতে পারে, এখানে শিওরলি বলা যাচ্ছে না, এই জন্য আমাদের ইমেলও শিখতে হবে, লেটারও শিখতে হবে, অ্যাপ্লিকেশন লেখাও শিখতে হবে। তারপরে হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন, যেটার মার্ক হচ্ছে 20, রাইটিং শর্ট কম্পোজিশন সেটার মার্ক হচ্ছে 20। এই হচ্ছে মূলত আমাদের যে এসএসসি পরীক্ষা হবে 2026 সালে, সেই 26 সালের ইংরেজি দ্বিতীয় পত্রের যে প্রশ্নের কত মার্কের প্রশ্ন আসবে সেগুলোর একটা ধারণা। আশা করি এই ভিডিওটি থেকে তোমরা ধারণা পেয়েছো যে এরকমভাবে প্রশ্ন আসবে, এরকম মার্ক থাকবে প্রশ্নের মধ্যে। মূলত আমার এই পেজটিতে এবং ইউটিউব চ্যানেলটিতে তোমাদের এসএসসি রিলেটেড যত প্রশ্ন আসে সেগুলো সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা আমার এই পেজটিকে ফলো এবং শেয়ার করে রাখবে। আসসালামু আলাইকুম, সি ইউ লেটার, প্রে ফর মি।